শীতের দিনে দেশি ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ মজার। টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা দিয়ে এই তরকারিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন ভিউয়ার্স, এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে রান্নার জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এই ছোটো মাছের তরকারিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে তেলে দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা সুন্দর হলে তরকারির স্বাদটাও কিন্তু দারুণ আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। ঝালটা একটু যারা বেশি খেতে চান তারা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া আধা টেবিল চামচ। এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে 2-1 মিনিট মশলাটা কষিয়ে উপরে তেল আসা পর্যন্ত ভেজে নেব। তেলটা উপরে চলে আসার পর দিয়ে দিলাম 4টি টমেটো কুচি করে রেখেছিলাম, একটু চিকন করে ফালি করে দিয়েছি। এবার ঢেকে দিলাম। 1 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম। আর দেশি ট্যাংরা এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে টমেটোর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে, চুলা বাড়ানো যাবে না, তাহলে তরকারিটা পুড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ঢেকে দিলাম। বলক চলে এসেছে, ঢাকনাটা নামিয়ে নিলাম। তরকারিটা বেশ সুন্দরভাবে টমেটোর সঙ্গে মিশে আছে মাছগুলো। এবার কাঁচামরিচ ফালি, পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা কুচি কেটে রেখেছিলাম, সেইগুলো একে একে দিয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর চ্যানেলটি থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিউয়ার্স, আমি পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ ফালি দিয়ে 1-2 সেকেন্ড ঢেকে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ব্যাস, তরকারিটা রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে যে কতটা মজা লাগবে তা দেখেই বোঝা যাচ্ছে। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। ভিউয়ার্স, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাতের সাথে দুপুরে জমিয়ে খাওয়া যাবে। ভিউয়ার্স, পরবর্তী রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।